এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত তত্ত্ব হইল সেই মহান স্রষ্টার দয়া সম্পর্কে কিছু রুহানি পরিচয় সহ আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহাকঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সেই মহান স্রষ্টার দয়া সম্পর্কে সঠিক রুহানি পরিচয় সহ এবং সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাআলা। কারণ তাহার দয়াকৃত হাকিকত সম্পর্কে তিনি সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহতত্ত্বের হিসাব অনুসারে এবং এলমে তাসাউফ মতে লাদুনী শক্তির অনুসন্ধানকে সূরা বাকারার কোন এক মোকামে সেই মহান বারে ইলাহি খোদ ইরশাদ ফরমায়া, তোমাদের স্রষ্টা অতি মহান দয়ালু দাতা এবং ওয়াসিম ক্ষমাশীল, ইহা ছাড়া তিনি পরম করুণাময়ের পাত্রী। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাক কিভাবে তাহার সেই উক্ত দয়াকে তিনি প্রদান ফরমায় তাহার সঠিক হাকিকত সম্পর্কে। তবে সেই মহান স্রষ্টার দয়া সম্পর্কে আমরা উপলব্ধি করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী অবশ্যই সক্ষম হইতে পারিব, নচেত আর অন্য কোন মত অনুযায়ী সেই মহান স্রষ্টার দয়া সম্পর্কে উপলব্ধি করা আমাদের পক্ষে মোটেও সম্ভব হইবে না। কারণ উক্ত মহাকঠিন হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী সূরা জুমারের 22 নম্বর আয়াতে তিনি খোদ ইরশাদ ফরমায়া, তোমরা আমার ইসলাম ধর্মকে গ্রহণ করার জন্য সরায় সদর করো, অর্থাৎ তোমাদের নিজ সিনাকে আমার নূর দ্বারায় সাফাই করো, তখন তোমরা আমার অনুগ্রহ কিংবা দয়া হাসিল করিতে সক্ষম হইবে, যাহার মাধ্যমে তোমরা আমার নৈকট্য সহ মুক্তি লাভের সন্ধান পাইবে। কারণ তাহার অনুগ্রহ হইল তাহার সেই নূর মুবারক, যাহা প্রত্যেক মানব দেহর দিল দ্বারায় হাসিল হয় এবং উক্ত দিল হইল মানব দেহর সিনার মধ্যে, যার কারণে সূরা জুমারের উক্ত পবিত্র আয়াত দ্বারায় প্রত্যেক ব্যক্তির সিনাকে সাফাই করার জন্য তিনি নির্দেশ প্রদান ফরমায় এবং উক্ত রুহানি বিষয়ে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে সঠিকভাবে সতর্ক করিয়া সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী মানব মুক্তির হিসাবকে তিনিও খোদ পরিষ্কারভাবে এক হাদিসে ইরশাদে ইকরামিন ফরমায়া, লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুব
জিকির আল্লাহ। অর্থাৎ সেই মহান নবী পাক সালাতুসাল্লাম ইরশাদ ফরমায়া, দুনিয়ার প্রত্যেক বস্তুকে সাফাই করার জন্য যেমন কোনো নিয়ম কিংবা পদ্ধতি অবশ্যই রয়েছে, ঠিক তদরূপ অনুযায়ী তোমাদের এই দিলকে সাফাই করার, মানব দেহর দিলকে সাফাই করার একমাত্র উপায় হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম। কারণ ওই জিকিরে ইসমে আজম ছাড়া আমাদের দিল সাফাই হবে না। আর যতক্ষণ পর্যন্ত দিল সাফাই করিতে আমরা সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত সেই মহান স্রষ্টার দয়া আমরা তাহার তরফ হইতে হাসিল করিতেও সক্ষম নহে। যে কথা তিনি এই সূরা জুমারের 22 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায় যে তোমরা সরায় সদর করো। সদর মানে সিনা, এই সিনাকে সাফাই করার কথা তিনি প্রকাশ ফরমায়। কারণ তাহার অনুগ্রহ মোবারক হইল কি? অনুগ্রহ মোবারক হইল তাহার নূর। আর তাহার সেই নূর মোবারক হাসিল করার জন্য প্রয়োজন হইল মানব দেহর দিল। কারণ কোনো জিনিস, কোনো বস্তু যদি আমরা কোনো জায়গা থেকে নিয়ে আসি, তো ওইটা আনার জন্য একটা পাত্র তো লাগে, বা বাড়ি এনে রাখার একটা জায়গাও তো লাগে। আমরা বাড়িতে নিয়ে আসলাম, একটা পাত্র নিয়ে আসলাম, আর ওই পাত্রের মাধ্যমে ওইটা আমাদের বাড়িতে রাখতে হবে, তা রাখার জন্য তো একটা স্থান তো লাগবে। এখন মানব দেহর এই মানব গোষ্ঠীর সেই মহান আল্লাহ পাকের দয়া হইল কি? তাহার অনুগ্রহ। আর অনুগ্রহ হইল কি? তাহার নূর মোবারক। ওই নূরকে হাসিল করার জন্য আমাদের দরকার হইল কি? তাহার ইসমে আজম জিকির, এ হলো পাত্র। এই জিকিরের মাধ্যমে নিয়ে আসতে হবে। আর নিয়ে আসার রাস্তা হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আর এইবারে ওই দয়া আমাদের প্রতি, তাহার সে দয়া মোবারক আমাদের উপরে আসার পরে রাখার জায়গা হইল দিল। কিন্তু এই দিল যতক্ষণ সাফাই না হবে, ততক্ষণ পর্যন্ত তাহার ওই দয়া আমাদের মধ্যে আসবে না। এই হইল মেন বিষয়। এই যে কারণে এক হাদিসে সেই মহান নবী পাক সালাতুসাল্লাম ইরশাদে গ্রামীণ ফরমায়া যে বনি আদমের সিনার মধ্যে একখণ্ড গোশের টুকরা উল্টাভাবে লটকানো রয়েছে, ঝুলানো রয়েছে। যে গোশের টুকরা পবিত্র হইলে আদম সন্তানের সমস্ত দেহ পবিত্র হয়ে যায়। আর যদি ওই গোশের টুকরা অপবিত্র থাকে, তবে প্রত্যেক আদম সন্তানের সমস্ত দেহ অপবিত্র থাকে। ये হাদিস বড় মশহুর হাদিস। ये পরিষ্কার ভাবে লেখা আছে হাদিস বুখারীতে। এখন হাদিস বুখারী শরীফের মধ্যে যদি কেউ খোঁজ করে, এই হাদিস অবশ্য পেয়ে যাবে। আর প্রায় উলামায়ে হযরতরা এই হাদিস সম্পর্কে জানে। কিন্তু এখন হুজুর পাক এই যে হাদিসে এই কথা বলতেছে, আল্লাহ পাক কোরআন শরীফে ফরমায়া তার দয়া হাসিল করার জন্য, তাহার যে দয়া হাসিল করার সিস্টেম, আল্লাহ পাকের ওই দয়াকে হাসিল করার জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন কায়দায় আমাদেরকে উপদেশ ফরমায়। এখন আমরা তো তার কোনো উপদেশ মানি, আমাদের নিজেদের ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী আমরা ইবাদত বন্দেগী করিতেছি, আমরা যে যার সুবিধা মতন ইবাদত করিতেছি। না তাহার আহলে বায়াত মানি, না তাহার কোনো রুহানি সংবিধান মানি, না তাহার আমরা আদর্শ মানি, না কেবল আমরা সুন্নাতে রাসূল মানতেছি। সুন্নাতে রাসূল সেটা হচ্ছে কি ছোট ছোট সুন্নাতে রাসূল, সেটা ওইটা আমরা কেবল মানতেছি। কিন্তু অরিজিনাল সুন্নাতে রাসূল যেটা, সেটা হচ্ছে কি তিনি আমাদের প্রতি যে সমস্ত নির্দেশ প্রদান ফরমায়া, ইয়ে হইল অরিজিনাল সুন্নাতে রাসূল। কিন্তু ইয়ে আমরা করিনি কেউ, কারণ ও করতে গেলে অনেক কষ্টের ব্যাপার। এখন এই হইলে মেন আমাদের প্রবলেম, যেটা হচ্ছে কি এই জিকিরে কলব
জিক্রি কলব হাসিল করতে হবে কোনো একজন মোকাম্মেল ব্যক্তির কাছ থেকে, যিনি রুহানি উস্তাদ। ওখান থেকে জিকির কলব হাসিল করার পরে ওই জিকির দ্বারাই সেই মহান আল্লাহ পাকের দয়া মোবারক হাসিল করিতে হইবে। তখনই আমরা তাহার নৈকট্য লাভ করিতে পারিব। আর যে নৈকট্যর মাধ্যমে আমাদের মুক্তি হবে, তাই তিনি পরিষ্কারভাবে ফরমায়া যে তোমরা আমার নিকট আসার সময় কলবে সেলিম কমসে কম সাথে নিয়ে আসি। কিন্তু ওই কলবে সেলিমও হাসিল করতে গেলে আমাদের সর্বপ্রথমে ওই দিলকে সাফাই করতে হবে, কারণ ওই দিলের মধ্যে রাখার হচ্ছে কলবে সেলিম। যে কথা সূরা শুআরার এই 88-89 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বলা রয়েছে। যদি কেউ কারোর বিশ্বাস না হয়, কোরআন শরীফ প্রতি প্রত্যেকের বাড়িতে আছে, কোরআন শরীফ খুলে দেখলি পরিষ্কার ভাবে বোঝা যাবে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সেলিম। এখানে পরিষ্কার ভাবে লেখা আছে যে তোমাদের পিতা মাতা ভাই ব্রাদার আত্মীয় স্বজন স্ত্রী পুত্র মাল দৌলত সহ কোনো বস্তু কাজে আসিবে না, কেবল কাজে আসবে কি কলবে সেলিম। যদি তোমাদের সেই দিন আমার সঙ্গে উপস্থিত থাকে। কোন দিন? শেষ বিচার দিবসের দিন। এখন আমরা তো পতা নেই কোন ইবাদত করতেছি, এখন তো শতকরায় মানে মানে বলা যায় যে 10 জন লোকও জানেন না যে কলবে সেলিম সে কি এবং সে কোথায় থাকে, তাকে কিভাবে হাসিল করিতে হয় এ তো খুব দূরের কথা। সে কোথায় থাকে কি এইটাই কেউ জানে না, শতকরা 10 জন লোকও জানে না। এখন এই যে আমরা দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠী এই যে কলবে সেলিম সম্পর্কে শুধুমাত্র এই ইসলাম ধর্মের লোকদের বলা হয়নি, এখানে সমস্ত কাউমদের কথা বলা হয়েছে। কোরআন আইছে সবার জন্য, একজনের জন্য, সব মাযহাবের ব্যক্তিদের জন্য বলা হয়েছে। আর এই যে কলবে সেলিম এ প্রত্যেক ব্যক্তির মধ্যে আসে, তাই সে যে কোনো মাযহাবের হোক না কেন, সেই হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, শিখ হোক আর কুচবি হোক, সবাই এই লতিফা মানে, সবার মধ্যে এই লতিফা আছে, 7টা করে লতিফা। আর অন্যান্য মাযহাবের লোকেরা তো খুব সুন্দরভাবে মানে এই লতিফা সম্পর্কে, তারা তো আমাদের ইসলাম ধর্মের লোকের চেয়ে আরো ভালোভাবে মানে, কিন্তু তারা এই ব্যাপারটা এখন ভালোভাবে উপলব্ধি নহে যে এই 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 যে আমাদের মধ্যে যে লতিফা গুলো আছে, যাহার মাধ্যমে আমরা এই দুনিয়ায় চলা ফেরা ওঠা বসা বা জ্ঞান বিবেক কথাবার্তা যা কিছু দুনিয়ায় করতেছি ওই রুহুদের সাহায্য করতেছি। আমাদের এই যে দেহ, এ তো একটা এনার্জি, এই দেহর কোনো শক্তি নেই। এই দেহ দ্বারাই যে সমস্ত কাজগুলো করানো হচ্ছে, তাই দেখা বলো, বলা বলো, শোনা বলো, চলা বলো, চিন্তা গবেষণা করা বলো, যাই কিছু বলো না কেন, এ সমস্ত কাজ সমস্ত স্তরে স্তরে একটা করে রুহ রাখা আছে। এই যে মানুষ যে কুবুদ্ধি, কুচিন্তা, কুকাম যেগুলো করতেছে, কাম, ক্রোধ, লোভ, হিংসা, গিবত, অহংকার, এখানেও একটা রুহ রাখা রয়েছে। কারণ একজন মানব দেহের মধ্যে টোটাল 33টা রুহ রাখা আছে। 16টা হচ্ছে ইনসানি রুহ, আর 16টা হইল নফসানি রুহ। আর এই 16-16-32-এর মাঝখানে একটা রুহ আছে, সেটা হচ্ছে অরিজিনাল মানবাত্মা যেটাকে বলা হয়। এই টোটাল 33টা রুহ প্রত্যেক মানব দেহের মধ্যে উপস্থিত আছে। এছাড়া আরো বহুত রুহ আছে, যেসব রুহদের হিসাবের মধ্যে আসে না, কারণ আমাদের মধ্যে যে এই রক্তগুলো চলাচল করতেছে এও একটা রুহ। প্রত্যেক রক্তের গ্রুপের মধ্যে একটা জারসুমা আছে। এই জারসুমা রক্ত যদি রুহ না হইতো, এই রক্ত কোনো সময় চলতে পারতো না। আমাদের শরীরের মধ্যে রক্তর কোনো চলার ক্ষমতা হইতো না। এই রক্তরও যে আমাদের মধ্যে যে ব্লাড, এই ব্লাডের উপর নিচে যে করতেছে, এটার একটা পাওয়ার আছে। আর এইটা একটা রুহ না হলে সে চলতে পারে না। কারণ এখানে পরিষ্কার কথা আছে, যদি কোনো ব্যক্তির শ্বাস বন্ধ হয়ে যায়, সে মারা যায়,
তার সাথে সাথে এই শরীর থেকে সারে রক্ত গায়েব হয়ে যায়, ব্লাড আর তার শরীরে মোটেও থাকে না। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? এটা কি, এটা কি পানি না অন্য কোনো বস্তু? তাহলে এইগুলো যদি অন্য কোনো বস্তু হতো তার শরীরের মধ্যে তো থাকতো না, এরা গায়েব হয়ে যাচ্ছে কিভাবে? যেমন রুহুদের আমরা দেখতে পাই না, রক্ত আমরা দেখতে পাই বলে মনে করি এটা কিচ্ছু না, রক্তর মধ্যেও যার সুমার হয়েছে। এরাও আল্লাহর জিকির করতে পারে। যখন কোনো ব্যক্তির শরীরের মধ্যে পুরা নূর নূর ভরে যায়, তখন এই রক্তের যে জারসুমা আছে, এই রক্তের গ্রুপরাও জিকির করা শুরু করে দেয়। আমাদের মধ্যে 3.5 কোটি শিরা আছে, এই শিরাগুলো জিকির করা শুরু করে দেয়। তাই এই পাকিস্তানের এক ওলি সুলতান বাহু রহমতুল্লাহ আলাই ফরমায়া যে একজন ব্যক্তির দিল যখন একবার আল্লাহ বলে, ওর মধ্যে থেকে 3.5 কোটি আল্লাহ জিকির বাড়ি ওই দেহর মধ্যে থেকে। 3.5 কোটি, কারণ কি আমাদের মধ্যে 3.5 কোটি শিরা রয়েছে। এই 3.5 কোটি শিরা সবসময়ের জন্য ওই দিলের সাথে সাথে জিকির করে, কারণ এই শিরার সমস্ত শিরা সম্পর্ক আছে দিলের সঙ্গে। দিল যখন আল্লাহ হু করে, তো ওরা বসে থাকবে, ওদেরও তো বলতে হবে না। এই রক্তর গ্রুপ, এই জারসুমা, এই সারে সব যখন জিকির করে, তখন ওই ব্যক্তির মধ্যে তো নূর হয়ে যায়। ওই ব্যক্তি পরিষ্কার ভাবে নূর হয়ে যায়। মানে একজন সাধারণ মানুষ যদি সেইভাবে আল্লাহ জিকির করতে পারে, সে নূর আল্লাহ হয়ে যায়। কিন্তু বর্তমান সময় কিছু লোক তো হুজুর পাকের নূর মানতে রাজি। হুজুর পাক যিনি খোদ নূরের সৃষ্টি, এই নূর সম্পর্কে তিনি অনেক প্রমাণ প্রুফ দিয়েছে যে তিনি নূর কিনা। কবি তার নিজের লোকেরা তাকে পরীক্ষা নিরীক্ষা করিয়েছে। সে কেডা? হযরত আয়েশা সিদ্দিকা। হযরত আয়েশা সিদ্দিকা পরিষ্কার ভাবে তাকে একদিন জিজ্ঞাসা করেছে রাত্রে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি নূরের সৃষ্টি, তা আমি তো কিছু দেখলাম না। তো আচ্ছা, তোমার তো দেখার দরকার, তুমি তো আমার বিবি না, তো এক কাজ করো, এই তোমার যে দুপাট্টা অর্থাৎ ওড়না, এই দুপাট্টাতে তোমার সঙ্গে বডির সঙ্গে খুব ফাইন করে আমার বাঁধো, যেন আমি এখান থেকে উঠে কোনো দিক না যেতে পারি। তো ওনার ওই মানে ওড়না দিয়ে ফার্স্ট ক্লাস করে বাইন্দে হুজুরের বডির, ওনার বডির সঙ্গে আর হুজুরের বডির সঙ্গে বাইন্দে ফার্স্ট ক্লাস ধরিয়ে ভালো করে ধরিয়ে রাখো। ও খানিক পরে দেখে হুজুর পাক হযরত আয়েশা সিদ্দিকার ওই ধারে মানে লেট হওয়া। তখন ও ফেরও আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে আসলেন এধারে? তো কয়, আয়েশা, নূরের আবার কেউ ধরে রাখতে পারে? নূরের কেউ ধরে রাখবা তুমি? তো কয়, দেখি আমি আরেকবার একটু ট্রাই করি। তো উনি আরেকবার ট্রাই করেছে, তো ওই একই অবস্থা। তখন উনি বললো যে আপনি আসলে অ্যাকচুয়ালি নূর। তাহলে এখন বোঝা যাচ্ছে হুজুর পাক কিসের। এগুলো পরিষ্কার ভাবে হাদিস রয়েছে, আমি এ ফালতু কথাবার্তা বলতেন, এর ওকে আছে বিলকুল। কিন্তু কিছু লোক হুজুর পাকেরও নূর মানতে রাজি না, কয় উনিও মাটির তৈরি, নাউজুবিল্লাহ। আর বহুত সারা লোক আমার কাছে অনেক অনেক সব প্রশ্ন আসে যে হুজুর নূর না মাটি, মানে এর একটা কন্ট্রাডিকশন আছে যে উনি নূরের না মাটি। বলো, এই অবস্থা। একজন সাধারণ লোক যদি ঠিকভাবে আল্লাহ নূর হাসিল করতে পারে, ওই ব্যক্তি পুরা নূরানি হয়ে যায়। আর উনি তো খোদ আল্লাহ নূরে নূর, যাকে আল্লাহ পাক খোদ হাদিস কুদসিতে ইরশাদ ফরমায়া যে আমার অরিজিনাল সত্তার নূর দ্বারা আমি প্রথমে তাহাকে সর্বোপয়ে ফার্স্ট তাহাকেই সৃষ্টি ফরমায়, এবং তাহার নূর হইতে গোটা 18,000 মাখলুকাত সৃষ্টি ফরমায়। আর হুজুর পাক খোদ ফরমায়া যে ওয়াল মুমিনুন क्या फरमाया, আনা মিন নূর আল্লাহ ওয়াল মুমিন মিন নূরি। এখন এখানে বলা হয়েছে কি বলতে আছে যে আমি খোদ আল্লাহ নূরের সৃষ্টি, আর প্রত্যেক দুনিয়ার সমস্ত মুমিন আমার নূরে সৃষ্টি হয়। আনা মিন নূর আল্লাহ ওয়াল মুমিনুন মিন নূরি, এ পরিষ্কার ভাবে উনি হাদিস শরীফে গ্রামীণ ফরমায়া। আর আল্লাহ পাক খোদ ফরমায়া যে আমার নূরে তাহাকে সৃষ্টি ফরমায়া, এবং তাহার নূরকে 100 ভাগে ভাগ করিয়া 1 ভাগ যে সমস্ত এই 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে, 99 ভাগ তাকে দেওয়া হয়েছে। আর আল্লাহ পাকের যে নূর, ওই নূরটা 100 ভাগে বিভক্ত করিয়া 99 ভাগ তিনি খোদ রাখিয়াছে, 1 ভাগ হুজুরকে সৃষ্টি ফরমায়া।
আর আমরা বলতেছি তিনি মাটি। বলো, কারণ এই আমার কাছে মাঝে মাঝে লোকজন জিজ্ঞাসা করে, অনেক অনেক লোক ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করে বসে যে বাবা ये হুজুর পাক নূর না মাটি। কি কি বলা যায়, এই সমস্ত লোকের কি উত্তর দেওয়া যাবে, এটা আপনারা বোঝেন। মানে এই আমাদের সমাজের মধ্যে আমরা এই সমস্যার মধ্যে সব জর্জরিত, এখনো পর্যন্ত আমরা সাব্যস্ত করতে পারিনি যে সেই মহান নবী পাক সালাতুসালাম নূর না মাটি। তাহলে বোঝেন কি ব্যাপার, আমাদের অবস্থাটা কি। আমরা এক একজন বিশাল বড় ইসলামিক চিন্তাবিদ, বিশাল ব্যাপার, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ পাতা নেই কত কত টাইটেল লাগাই বসে আছে, কথা বুঝছি, এই হলো মেন ব্যাপার। কিন্তু আমরা ভালো করে জানিনি যে তাজকিয়া নফস কার বলে, তাসফিয়া কলব কার বলে, হকুল একিন কার বলে, কাশফি ইমান কার বলে, তাজাল্লি রুহু কার বলে, ফানাফির শেখ কি, ফানাফির রাসুল কি, ফানাফিল্লা কি, বাকাবিল্লা কি, লাকাবিল্লা কি, ফানা এফকা কি, এসব তো আমরা আল্লাহর রহমতে মোটেও খবর রাখি না। অবশ্য আমি তো সারা জনম তরিকাত জগতের মধ্যে শুনে আসছি ফানার যে স্তর, এই হইলো 3টে স্তর। এটা হচ্ছে কি ফানাফির শেখ, ফানাফির রাসুল, ফানাফিল্লাহ, বাস এই 3 স্তর। ये প্রত্যেক মানে মানে যারা তরিকাত জগতের বড় বড় সফি সম্প্রদায় তাদের মুখে শুনলে এই 3 স্তরের মধ্যে আল্লাহ টাল্লাহ সব পাওয়া যায়, সে একজন ওলি আল্লাহ পীর পয়গম্বরই বসে যায়। এবার আমি যখন গন্তব্যস্থলে পৌঁছলাম তখন দেখলাম এই স্তরের কোনো সীমা নেই, গুনতে গুনতে আমার 9টা স্তর পাওয়া গেল মেন, আর এর মধ্যে আরো স্তর আছে, কিন্তু এই 9টা হচ্ছে মেন। সেটা হচ্ছে কি ফানাফিস, আমাদের যে ফানাফিস শেখের মধ্যে হচ্ছে 3টে স্তর, আর ওর পরে আরো 6টা স্তর রয়েছে, মানে দিদারে এলাহি তালা। এই হইলো মেন আমাদের তরিকাত ধর্মের এই অবস্থা। শরিয়াতের কথা তো বিশাল ব্যাপার, ও হাইফাই ব্যাপার, ওদিকে তো আমি জাতি চাচ্ছি না। শরিয়াত তো বিশাল ব্যাপার, সব শরিয়াতের কথা মোটেও আলোচনা করা যাবে, কথা বুঝছেন। এই হলো আজকের পর্বের মেন আলোচনা, যে সেই মহান স্রষ্টার দয়া সম্পর্কে কিছু রুহানি পরিচয়। সেটা হচ্ছে কি কিভাবে মানুষ তাহার দয়াকে সংগ্রহ করিবে। তার দয়াকে সংগ্রহ করার একমাত্র মানে সহজ পদ্ধতি হইল কি আল্লাহর নূর হাসিল করতে হবে। নূর, যদি নূর হাসিল করার কারোর ইচ্ছা হয় তা সর্বপ্রথমে দিলকে সাফাই করতে হবে, আর দিল সাফাই করার আগে সিনাকে সাফাই করতে হবে, আর সিনা সাফাই করার জন্য দরকার হবে একজন কামেল মুর্শিদ। আর কামেল মুর্শিদ যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এই সিনা সাফাই হবে না, কারণ সিনার ওপরে পরিষ্কার ভাবে 1,80,000 পর্দা দিয়ে শয়তান ফাইন করে এটা বসে আছে। ওই সিনাকে সাফাই করার জন্য অবশ্য একজন কামেল মুর্শিদের দরকার হইবে। এখন এই যে আজকের আলোচনা করা হইলে এ ব্যাপারে আরো বহু কথা আছে এর মধ্যে, যদি আরো কারোর এই সম্পর্কে শোনা বোঝার ইচ্ছা হয় ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারের সাহায্য যদি কেউ জানা বোঝার ইচ্ছা করে তা আমার সঙ্গে সম্পর্ক করলে অবশ্যই জানাই দেওয়া হবে। আর এই ব্যাপারে ছোট মোটো বিষয়ে যদি কারোর উপলব্ধি করার ইচ্ছা হয় তা আমার এই মিশনের সঙ্গে যারা জড়িত আছে তাদের সঙ্গে, যারা এখান থেকে উপকৃত হচ্ছে, আমার যারা এই মিশনের মানে সদস্য বা আমার কিছু রুহানি আওলাদও আছে, এদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করে সেখান থেকেও তারা অনেক কিছু যোগাযোগ মানে সুবিধা পাবে ইনশাল্লাহ তাআলা। এই হলো মেন বিষয়। কারণ এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা ছাড়া কারো মুক্তির বিষয় উপলব্ধি করা বা মুক্তির বিষয়ে অগ্রগামী হওয়া বা মুক্তি লাভ করা কোনো মতে সম্ভব না। তাই ব্যক্তি যত প্রকারের ইবাদত বন্দেগী মুরাকাবা মুশাহেদা পতা নেই কি করুক না করুক সেটা তাদের ব্যাপার, কারণ আমি যেটা বুঝি বা আমি যেটা জানি আর যেটা আমাকে বাতিনি শিক্ষা দেওয়া হইয়াছে আর যে এলেম আমি বাতিনি ভাবে হাসিল করিয়াছি, যেটা হইল কি সিরাতাল মুস্তাকিমের রাস্তা ছাড়া
কোনো ব্যক্তি মুক্তির বিষয় কামিয়াবি হতে কোনো মতে সক্ষম নহে। এ ব্যাপারে পরিষ্কার ভাবে কোরআন হাদিসে দলিল আছে এবং মানব দেহ প্রমাণ আছে। যদি কেউ এই বিষয়ে কোনো ব্যক্তি পরিষ্কার প্রমাণ দলিল সহ জানিতে চায়, দেখিতে চায়, বুঝিতে চায়, তাদেরকে বুঝানো হবে, দেখানো হবে এবং শেখানো হবে একদম পয়েন্টে পয়েন্ট। কথা বোঝা গেছে? এই হলো আজকের মেন আলোচনার বিষয়। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু রুহানি আলোচনা সঠিক দলিল প্রমাণ সহ ইলমে তাসাউফ মতে করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি মুর্শিদ কেবলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমায়।